সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন তাপমাত্রা থাকবে, কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে এবং কোথায় কেমন রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে জানিয়ে দিচ্ছি। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে দেখতে পাচ্ছেন NO2 বাতাসের কিন্তু আগমন ঘটেছে, অর্থাৎ NO2 কিন্তু একটা বিষাক্ত হাওয়া এবং সেটা কিন্তু বিরাজ করছে। সেহেতু আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সময় সতর্ক থাকবেন, কারণ এই সময় যদি আপনি সতর্ক না থাকেন, পুরোপুরি দেখতে পাচ্ছেন লাল রঙের NO2 কিন্তু বাতাস কিন্তু বইছে এবং অংশগ্রহণ করেছে উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল থেকে। তাই এই টাইমে কিন্তু সর্দি কাশি, আবহাওয়াজনিত পরিবর্তন হচ্ছে, তাই কিন্তু সর্দি কাশি জ্বর কিন্তু হতে পারে। তো অবশ্যই সাবধান থাকবেন। তো আগামীকাল মঙ্গলবার কেমন থাকবে সারা দেশের আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া জানিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সকাল 5টার দিকে যদি আমরা হিসাব করি, তো পশ্চিমবঙ্গের কোথাও সেরকম কুয়াশা কিন্তু আগামীকাল দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশের কুমিল্লা বিভাগ, তার সঙ্গে সঙ্গে বরিশাল এবং খুলনা বিভাগ, এদিকে চিটাগাংয়ের কিছু অংশ, এই জায়গাতে কিন্তু একটা কুয়াশা দাপট কিন্তু সকালের দিকে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা চলে যাবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু দেখা দিবে। আগামীকাল মেঘের একটা দাপট থাকবে। দক্ষিণবঙ্গের শীতের তাপমাত্রা কমলেও উত্তরবঙ্গের কিন্তু শীতের এখনও পর্যন্ত তাপমাত্রা বাড়েনি, তাপমাত্রা হেরফের হয়নি, সে একই রকম রয়েছে। তো উত্তরে কিন্তু শীতের একটা প্রকোপ রয়েছে, দক্ষিণবঙ্গের 2-1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়েছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল মেঘযুক্ত আকাশ কিন্তু সারা দেশেই থাকবে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু মেঘযুক্ত আকাশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু থাকবে, কারণ ভারত একটি লঘুচাপ বিরাজ করছে, এর কারণে কিন্তু আগামীকাল সারা দেশে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা মেঘযুক্ত আকাশের দাপট থাকবে। তো আগামীকাল কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা দিয়েছে বাংলাদেশ আবহাওয়াবিদ। উত্তরে যেসব বিভাগগুলো রয়েছে, রংপুর, রাজশাহী এবং উত্তরে যে সিলেট বিভাগ রয়েছে, সিলেট বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতে না হলেও কিছু কিছু জায়গায় কিন্তু আচমকা বৃষ্টি হতে পারে এবং মেঘযুক্ত আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে, কোনো কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে চিটাগাং, এই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রকার মেঘযুক্ত আকাশ থাকবে না, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরে যে জেলাগুলো রয়েছে, যেমন এখানে দেখিয়ে দিচ্ছে নলহাটি, তার সঙ্গে সঙ্গে ধুলিয়ান, মালদা। উত্তরে যে জেলাগুলো রয়েছে দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে কিষানগঞ্জ রয়েছে, তার সঙ্গে সঙ্গে উত্তরে দিনাজপুর, বালুরঘাট রয়েছে, এখানে গঙ্গারামপুর রয়েছে, উত্তরের আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, তার সঙ্গে সঙ্গে দার্জিলিং, এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘযুক্ত আকাশ কিন্তু কাল সকালের দিকে থাকবে। আমরা যতটা দেখতে পাচ্ছি উপগ্রহের চিত্রে, সকাল 6টা, 7টা, 8টা পর্যন্ত, অর্থাৎ কাল দুপুর পর্যন্ত কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। এই ফাঁকে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, এই সমস্ত জেলাতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশও কিন্তু দেখা দিবে। এটা কিন্তু সকালের দিকে মেঘটা থাকবে, এর কারণে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের কলকাতার তাপমাত্রা কেমন থাকবে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো আগামীকাল সকাল 5টার দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যেটা স্বাভাবিকের থেকে ভালো, এবং খুলনা 14 ডিগ্রি, বরিশাল 15 ডিগ্রি, ঢাকা দেখতে পাচ্ছেন 17 ডিগ্রি, মেহেরপুর 15 ডিগ্রি, কুমিল্লা 16 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে সিলেট 17 ডিগ্রি, ময়মনসিংহ 17 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে মালদা 16 ডিগ্রি, রংপুর 16 ডিগ্রি, এমনি করে শিলিগুড়ি 11 ডিগ্রি, গ্যাংটক 7 ডিগ্রি,
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খড়গপুর 16 ডিগ্রি, এরকমভাবে 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে। দুপুর 12টার দিকে যদি আমরা হিসাব করি তো কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি এবং ঢাকার তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রিতে কিন্তু চলে যাবে। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাও বাড়বে এবং ভ্যাপসা একটা গরম লক্ষ্য করা যাবে। তো এটা ছিল আগামীকালের একটা আবহাওয়ার আপডেট। এবার আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম, তবে ভারী থেকে অতি ভারী বা হালকা মাঝারি বৃষ্টি কোথাও কিন্তু থাকবে না। কালকে উত্তরের বিভাগগুলো এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, তবে সকালের দিকে একটা ভারী কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাতে কিন্তু একটা ভারী কুয়াশার আশঙ্কা থাকছে এবং বাংলাদেশের উত্তর বিভাগে রংপুর, তার সঙ্গে সঙ্গে সিলেট, ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশার একটা দাপট থাকবে। তো এটাই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। কোথাও সেরকম ভারী থেকে অতি ভারী বা হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা যাচ্ছে না বা থাকছে না। উত্তরের মেঘের কারণে হয়তো হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তো এটি ছিল ধন্যবাদ আপডেট।